إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام जनाब सदर मोहतरम वाजिबुल एहतराम हजरत उलमाए कराम अजीज नौजवान समवेत बेरादारान इस्लाम देशेर शीर्षस्थानीय उलमाए करामेर जबान थेके बर्तमान समयेर समय उपयोगी भविष्यत जिंदगीर करणीय सम्पर्के विस्तारित आलोचना आपनारा श्रवण करेছেন। असंख्य गणित मानुषेर मध्य थेके बाछाई करे निर्वाचित करे आजकेर এই জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। सर्वप्रथम আমি আপনাদের সামনে আমাদের পরিচয়টা একটু দিতে চাই। আমাদের পরিচয় হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। ওরা কি সমর্থন করবো আপনারা তো করেন। আমাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আমার এই সংগঠনের সাথে সবাই একমত। আহলে সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, যেই কাজ নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে রক্ত দিয়ে উহুদের লড়াইয়ে দান শহীদ করে সবে আবি তালেবের ভিতরে বন্দিশালায় কাটে মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় গিয়ে পেটে পাথর বেঁধে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে যেই দিন আমাদের কাছে রেখে গেছেন, আমরা সেই দিনের অনুসারী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুকরণ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাহারও সাথে আমরা কোনো আপোষ করি না, আপোষ মানি না। আপনারা আমার সাথে একমত? জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন কিয়ামত পর্যন্ত সেই দিন থাকবে। তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আজকের থেকে 30 বছর আগে, আজকের থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা কোরআন নাযিল হয়েছে। 1450 বছর পরে রংপুরের মাটিতে
যেই কোরআন আছে মসজিদে নববীতে রাসূল যেই কোরআন পড়তেন সেই কোরআন আমরা পড়ি। কোরআনের জের জবর নক্তার কোনো পরিবর্তন হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন। কমপ্লিট দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রেখে গেছেন। এই কমপ্লিট দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবীর প্রতিটা সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলের তরিকা কিয়ামত পর্যন্ত থাকবে। তার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বাড়বেও না, কমবেও না। প্রকার বাড়ানো কমানো যাবে যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন পাইছেন কোথা থেকে? কোথা থেকে পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, 23 বছরের নবুয়তি, 63 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জীবিত ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগি কাটাইছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী। নূহ আলাইহিস সালাম কয় বছরের নবী? 950 বছরে নূহ আলাইহিস সালামের উম্মতের সংখ্যা মাত্র 80 থেকে 82। নূহ আলাইহিস সালাম 950 বছরে উম্মত কয়জন? 80 থেকে 82। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা কিভাবে বাড়ছে, কি অবস্থার সৃষ্টি হয়েছে ভালো করে বুঝবেন। 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতিত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে গেছে, পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে নামাজের সিজদায় গেছে, উটের পচা নারী বুড়ি এনে রাসূলের ঘাড়ের উপর রেখে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতে গেছে, সারা দিন ময়লাগুলি জমা করে রেখেছেন, ময়লা রাসূলের মাথায় এনে ঢেলে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতে গেছে, যুবক ছেলেরা রাসূলের গায়ে পাথরের আঘাত করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ-খানার মধ্যে মিশানো হয়েছে রাসূলকে চিরতরে হত্যা করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ার দিয়ে কাটার জন্য পেছনে পেছনে লোক ঘোরাফেরা করেছেন। আমার রাসূল 13 বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে হিজরত করে রাসূল চলে গেলেন মদিনায়। 1 বছর না যাইতে যাইতে আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছে। বদর প্রান্তে যুদ্ধের জন্য রাসূল হাজির হয়েছেন। সেখানে উম্মতের সংখ্যা 313। 1 বছর পরে উহুদের যুদ্ধে রাসূল গিয়েছে, সেখানে উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সূরা হুদাইবিয়া নামক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সেখান থেকে চুক্তিবদ্ধ হয়ে উমরা না করে রাসূল ফেরত আসছেন। সেখানে উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে রাসূল মক্কা নগরীতে প্রবেশ করেছেন, বিজয়ের বেশে মক্কা ফতেহ হয়েছে। উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে আরাফার ময়দানে রাসূল হাজির হয়েছে, উম্মতের সংখ্যা 1,24,000। কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য আরো কমপ্লিট। ওলামায়ে কেরাম এখানে উপস্থিত, ওলামায়ে কেরামের আয়োজিত মাহফিল, আমি আপনাদেরকে বলতে চাই, ভালো করে শুনবেন। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আরো কমপ্লিট। কিভাবে কমপ্লিট করেছি? আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাইছেন, ও হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000। আজকে আরাফার ময়দানে আপনি নবীর প্রতিনিধি সাহাবী, তাদের সংখ্যাও 1,24,000। আমি আল্লাহর প্রতিনিধি নবী 1,24,000, আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যাও 1,24,000। রব্বুল আলামিনের প্রতিনিধি নবী 1,24,000, রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি সাহাবী 1,24,000। আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন এই আওয়াজ তুলেছেন, আওয়াজ দিয়েছেন, আজকের দিনে দিন ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন।
সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ, একজন আরেকজনকে আতর লাগাইতে শুরু করেছেন, গলাকুলি করতে শুরু করেছেন, জড়াইয়া ধরতে শুরু করেছেন, আবার গাল বেয়ে বেয়ে পাহাড় পানিও ঝরতেছে, আনন্দ অশ্রু। কিভাবে আনন্দ অশ্রু? যেই দিন আজকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন, সেই দিনের জন্য হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে আবু জেহেল হত্যা করেছে। দিনের জন্য হযরতে সুমাইয়া জীবন দিয়েছে। যেই দিন আজকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন, এই দিনের জন্য উহুদের লড়াইয়ে আল্লাহর নবী দমদাম শহীদ করেছে। যে দিন আজকে আল্লাহ কমপ্লিট করেছেন, এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে। যে দিন আল্লাহ কমপ্লিট করেছেন, এই দিনের জন্য হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। যে দিন আল্লাহ কমপ্লিট করেছেন, এই দিনের জন্য খাব্বাব আর খুবাইব জীবন দিয়েছে। এই দিনের জন্য হযরত আমির হামজার লাশটাকে 70টা টুকরা করা হয়েছে। যে দিন আজকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন, এই দিনের জন্য গত 13 বছর অসংখ্য প্রাণী জ্বরেছে, অসংখ্য মানুষের রক্ত এই দিনের গাছের গোড়ায় দিতে হয়েছে। গাল বেয়ে বেয়ে আনন্দ অশ্রু, গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি ঝরতেছেন। এমন সময় দেখে আবু বকর সিদ্দিক বসে বসে মাথার নিচের দিকে দিয়ে যার যার হয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না, আজকে অত্যন্ত আনন্দের দিন। দিন আল্লাহ পাক আমাদের দিনকে আমাদের মাধ্যমে আমাদের উপস্থিতিতে আল্লাহ পাক কমপ্লিট করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিবস, আনন্দের কথা। তুমি বসে বসে কাঁদতেছো, ঘটনাটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলে, শোনো, তোমরা যেই কারণে খুশি আমিও সেই কারণে খুশি। তবে একটা জিনিস আমি চিন্তা করেছি যেটা তোমরা চিন্তা করো নাই। দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দিন যখন কমপ্লিটের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন, সেই ঘোষণার মাধ্যমে এটাও আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর যখন আবু বকর সিদ্দিকের কাছ থেকে সবাই শুনেছেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পরে সারা আরাফার ময়দানে কান্নার ঢুল পড়ে গেছে। চতুর্দিক থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করেছেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ মাটিতে বসে গেছেন। এমন সময় আল্লাহর নবী সকলকে ডাক দিয়ে বলছেন, শোনো সাহাবীরা, অতীতে নবী চলে গেছে, তার দ্বীন চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার মুজিজা চলে গেছে, তার তরিকা চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, তার হিকমত চলে গেছে, তার কিছুই বাকি থাকে নাই। আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার দ্বীন অক্ষুণ্ণ থাকবে, সামান্য এদিক সেদিক হবে না। আছে এখনো, আছে এখনো। সাহাবায়ে কেরামকে রাসূল ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, অর্থাৎ রংপুরে যারা জন্মগ্রহণ করবে, তাদের কাছে পর্যন্ত দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার এই কমপ্লিট দিনের একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, সেগুলি মানুষের কাছে, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছ থেকে কমপ্লিট দিন পাওয়ার পরে, দিন কমপ্লিট হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবী রাখছেন কার কাছে? সাহাবায়ে কেরামের কাছে। কার কাছে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিন দিয়ে বলছেন, এই কমপ্লিট দিন তোমাদের কাছে রাখলাম, প্রচার করার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম প্রচার করতে শুরু করেছেন। প্রচার করতে করতে আপনাদের রংপুর পর্যন্ত আসে নাই? হারানো মসজিদের কথা আপনারা জানেন তো? জি, লালমনিরহাটের হারানো মসজিদ সাহাবায়ে কেরাম নির্মাণ করেছেন। সেই মসজিদের সামনে মিম্বর পাওয়া গেছে, সামনে পাকা ফ্লোর। এর দ্বারা বোঝা গেল সেখানে এত পরিমাণে মুসল্লি ছিলেন যে ঈদের নামাজ হয়তো ঘুমাই গেছেন নাকি। জুমার মসজিদ যদি হয়ে থাকে তাইলে নিশ্চয়ই 72 সনে যদি জুমার মসজিদ হয়ে থাকে, নিশ্চয়ই সাহাবী এসে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। রংপুরের মাটিতে সাহাবায়ে কেরামের পারা বসে। রাসূল প্রচারের দায়িত্ব দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম বাংলাদেশের উপর দিয়ে চীনে পর্যন্ত পৌঁছে। চীনে সাহাবীর মাজার আছে না নাই? সাহাবায়ে কেরাম দ্বীন প্রচার করেছেন। প্রচার যখন সাহাবায়ে কেরাম করে ফেলেছেন, এখন দ্বীন সব মুখস্থ। আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর হাবিব দ্বীন কিভাবে পাইছে? লিখিত না মুখস্থ? কথা বলেন। জিবরাইল আমিন হুজুরের কাছে কোরআন শরীফ নিয়ে আসছে লিখা না মুখস্থ?
মুখস্থ। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, জিবরাইল আমিন কোরআন এনে আল্লাহর হাবিবের কাছে নাজিল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন গ্রহণ করেছেন কিভাবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কোরআন তো রাসূলের কাছে নাজিল হতো, কিন্তু প্রচন্ড শীতের ভিতরে যদি কোরআন নাজিল হতো, আল্লাহর নবীর প্রত্যেকটি পশমের গোড়া দিয়া গাম বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার থাকলে উট মাটিতে বসে যাইতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী গ্রহণ করেছেন, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে মুখস্থ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লেখা সাহাবায়ে কেরামকে দিবেন না মুখস্থ? জি, সাহাবায়ে কেরামকে রাসূল দ্বীন দিয়েছেন মুখস্থ। সাহাবীদের দৌড় দিয়ে বাংলাদেশে আসছে, চীন পর্যন্ত গেছে, কম্পিউটার করে লিখে নিয়ে গেছে না মুখস্থ? মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দ্বীন তো লিখিত হওয়া দরকার। কি হওয়া দরকার? দ্বীন লিখিত হওয়া দরকার। কারণ উযুর ফরজ কয়টা? 4টা। গোসলের ফরজ কয়টা? 3টা। তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, এইগুলি লিপিবদ্ধ হওয়া দরকার। মাসলা মাসাইলগুলি বের করে লিপিবদ্ধ হয়ে পরবর্তী মানুষের জন্য সামনে রাখা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের জামানায় তাবিঈনদের কাতারে একজন ব্যক্তিকে সর্বপ্রথম জন্ম দিয়েছেন, তার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ পাক এই দ্বীন করেছেন লিখিত। কথা মনে থাকবে না বোধ হয়? জি, ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কোথায়? কুফায়। কোথায়? কুফায়। এবার আসেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন রাখছেন সাহাবায়ে কেরামের হাতে। আল্লাহর নবী দুনিয়া থেকে যখন চলে গেছেন, তখন এই উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন কে? হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন তো রংপুর থেকে। কোথায়? মদিনায়। কোথায়? মদিনায়। ইমামতি করছেন বোধ হয় রংপুর কেরামতিয়া মসজিদে। কোন জায়গায়? মদিনায়। আল্লাহ রাসূলের মেহরাবে, রাসূলের মুসাল্লায় মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র চালাইছেন মদিনায়, খলিফাতুল মুসলিমিন হয়েছেন মদিনায়, ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। 2 নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব আসছে, তিনি এসে রাষ্ট্র চালাইছে মদিনায়, ইমামতি করছেন মদিনায়, সৈন্য প্রেরণ করছেন মদিনার থেকে, রাষ্ট্র গঠন করেছেন মদিনার থেকে, শাহাদাত বরণ করেছেন রাসূলের মুসাল্লায়, রাসূলের মেহরাবে মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ রাসূল পাশে মদিনায়। 3 নম্বর খলিফা হযরতে উসমান রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4র্থ খলিফা হযরতে আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সুজা চলে গেছেন কুফায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। বুঝাইতে পারি নাই? আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার আলী আয়েশা দরজা খুলছেন কোথায়? জি, কুফায়। কুফা হইল আরব আর আজমের বর্ডার। দিন শুধু আরবের জন্য আসে নাই, আজম পর্যন্ত যাইতে হবে। হযরতে আলী, আলী ও বাবুহা, আলী হইল ইলমের দরজা। আয়েশা কুফায় দরজা খুলছেন। হযরতে আলী যেখানে শাহাদাত বরণ করেছেন, আলীকে যেখানে দাফন করা হয়েছে, সেইখানে ইমামে আজম আবু হানিফা গ্রহণ করে আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। পরিচয় মনে থাকবে তো? পরিচয় মনে থাকবে তো? আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি। মাযহাব কি? হানাফি। কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই দ্বীনকে করেছেন লিখিত। এবার ওজোর ফরজ কয়টা? কোনদিন 5টা হবে তো? সংসদে বিল পাস করলে কোনদিন 3টা হবে তো? গোসলের ফরজ কয়টা? 3টা। এখন যদি এমন কোন সরকার আসে যে গোসলের ফরজ, এখন যেহেতু বাংলাদেশে খুব বেশি গরম, বাংলাদেশের মানুষ খুব উশৃঙ্খল, এই জন্য গোসলের ফরজ 20টা হবে তো? আর এখন জি
সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত হালাল। শুয়োরকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম। পর্দাকে ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত ফরজ। কোনো বাড়ানো কমানো কোনো প্রকারে দেখ সেদিক হবে, করা যাবে না। এই জন্য আমি অনেক সময় দৃষ্টান্ত স্বরূপ বলে থাকি, শুধু সময় যখন মক্তবে পড়তাম তখন আমাদের মক্তবের কারিশাপরা আমাদেরকে শিক্ষা দিত, তাপ দিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোন জায়গায়? তাপ্তি। আচ্ছা এবার বলুন তো, তাপ্তি কি টাইলস লাগানো না কলা পাতার বানানো? কথা কয় না। এটা কি ঘরের সঙ্গে অ্যাটাচ না খালের ফাল? জঙ্গলের ভিতরে দুর্গন্ধ নাই তো, পোকামাকড় মলমূত্র দেখা যায় না তো? এটার নাম হলো টাক্তি। কিছুদিন পরে টাক্তি হয়ে গেছে টয়লেট, টয়লেটের পরে হয়েছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। এবার জিজ্ঞেস করতে চাই, টাকটিতে যাওয়ার সময় কোন ফাও? যে টাকটি ছিল খালের পাড়ে, সুপ্রির ভিতরে, জঙ্গলের ভিতরে, কলাপাতার বাঁশের বানানো আর সরাসরের বানানো। এখন ওয়াশরুম খালের পাড় কোথায়? বেডের সঙ্গে অ্যাটাচড। কথা কয় না। 20 বাই 24 ফিটের রুম দেখে সাজাইছেন মাত্র 1.5 লাখ টাকা খরচ করে। ওয়াশরুমে 5 লাখ, জীবাণু মুক্ত সুগন্ধ যুক্ত টাইলস। এবার বলেন তো, ওয়াশরুমে যাওয়ার সময় কোন ফাও? জি। আর এই টাট্টি ল্যাট্রিন আর টয়লেটে পরিণত হয়েছে, বাথরুম আর ওয়াশরুমে পরিণত হয়েছে। নবীর দেখে যাওয়া দিনের পরিবর্তন হয় নাই। পর্যন্ত হবে না। এবার জিজ্ঞেস করতে চাই, কমপ্লিট দিন যখন হয়ে গেছে, হযরত ইমাম আজম আবু হানিফা মাসলা মাসাইলগুলি কোরআন হাদিস থেকে বের করে লিপিবদ্ধ করে যখন উম্মতের জন্য দিয়ে গেছেন, এখন যদি কেউ বাড়াইতে আসে, কেউ যদি দিনের মধ্যে কিছু ঢুকাইতে আসে, তাকে কি ঢুকাইতে দেওয়া যাবে? তাকে ঢুকাইতে যেন কেউ না আসতে পারে, এই জন্য পাহারাদারের কোনো দরকার নাই তো? আস্তে কথা বলবেন। পাহারাদারের দরকার আছে কিনা? আবার কেউ যদি দিনের থেকে কাট সাট করে কিছু বাইর করে নিয়ে যাইতে চায়, এর জন্য পাহারাদারের দরকার আছে কিনা? আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্তমান সময়ে আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন্দকে দ্বীনের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন। আমরা দিন ইসলামের পাহারাদার। আমরা দিন ইসলামের পাহারাদার। খুব ভালো করে বলে রেখেন, আপনাদের এখানে বাজারে পাহারাদার আছে না নাই? পাহারাদার যিনি বাজারে থাকবেন, তিনি যদি রাত্রের বেলা সুর আসে, তাহলে সুর কি দাড়িওয়ালা না পাগড়িওয়ালা সেটা দেখবেন। তার ফাগরি আছে না দাড়ি আছে সেটা দেখবেন না। সে কি ক্লিন শিপ করা সেটা দেখবেন না। ফ্যান শার্ট পরা কিনা সেটা দেখবেন না। সে দেখবে সুর কিনা। কথা বলেন। এবার সুর যদি ফাগরি বান্ধে আসে তাইলেও সুর, যদি টাই পরে আসে তাইলেও সুর, ফ্যান শার্ট পরে আসে তাইলেও সুর। উলামায়ে দেওবন্দ পাহারাদার আসছে মির্জা গোলাম কাদিয়ানি, মাথায় পাগড়ি বেঁধে, লম্বা দাড়ি রেখে, গায়ে লম্বা জামা রেখে। উলামায়ে দেওবন্দ বলছেন চুর। আসছে কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাই পরে তারা বলছে চুর। উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম যেই দিক থেকে ইসলামের উপর, যেইখান থেকে ইসলামের উপর, যেই দিক থেকে ইসলামের উপর যেইভাবে আক্রমণ করেছে, পাগড়িওয়ালা কিনা, দাড়িওয়ালা কিনা, বড় বংশের কিনা, সৈয়দ বংশের কিনা, সেইটা দেখে নাই, দেখছে চুর আর ডাকাত কিনা। ঠিক কিনা বলেন? উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের জন্য ঈদ দুইটা। বিআইপি যারা দাঁড়িয়ে এসে তারা কথা কয় না। এই উম্মতের জন্য ঈদ দুইটা।
দুইটা হুজুর বলছেন, একটা ঈদ ঈদুল ফিতর আর একটা ঈদ ঈদুল আযহা। এই দুইটা ঈদ হলো এই উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ঘোষণা করেছেন ঈদ দুইটা। এখন যদি কোনো ব্যক্তি আইসা বিশাল বড় সাজ সরঞ্জাম করে জুসলি জুলুস বের করে যদি বলে 12ই রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ বইলা 3 নম্বর আরেকটা ঈদ ঢুকাইতে চায়, পাহারাদারি লাগবে না তো? আরো জোরে, আরো জোরে। ইসলামের পাহারাদার আমার রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। উম্মত ভালো করে শুনে রাখো, আমি খলিফা নিয়োগ করে গেলাম, খলিফা ঘোষণা করে গেলাম আমার উম্মতের জন্য দ্বীনের ব্যাপারে আমি যত ফয়সালা করে গেছি, সিদ্ধান্ত করে গেছি, সেই সিদ্ধান্ত উম্মতের জন্য মানা জীবন জরুরি। দ্বীনের সুবিধার্থে খুলাফায়ে রাশিদিন কুরআন এবং হাদিসের সম্মতিতে যেই সিদ্ধান্ত দিবেন সেটা উম্মতের জন্য মানা জরুরি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে যখন দেখলো তারাবির নামাজ ব্যক্তিত্বভাবে মানুষে পড়ে, তখন সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে, সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠক করে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে হযরত ওমর ইবনে খাত্তাব ঘোষণা করেছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য তারাবির নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত? ডাইনে বামে প্রত্যেকে যার যার পাশের লোকটাকে চিনবেন। কেউ যদি না বলে মনে করবেন হে দলের লোক। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে, আরো জোরে। এখন যদি কোনো ব্যক্তি 8 রাকাত রাইখা 12 রাকাত চুরি করে, যে পাহারাদারি দরকার নাই তো? আমরা দ্বীন ইসলামের, আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। ইংরেজ এই দেশে আসছে, আইসা মসজিদ মাদ্রাসাকে ধূলিসাৎ করে দিয়েছেন, মসজিদ মাদ্রাসাকে গোড়া রাস্তা বল বানিয়েছেন, এই দেশকে পরাধীন করে ফেলেছেন। আমরা পাহারাদারি করেছি 250 বছর, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে দেশকে আমরা স্বাধীন করেছি। পাকিস্তান হয়েছে, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, হযরত শামসুল হক ফরিদপুরীর নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। বাংলাদেশ হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র যখন শুরু হয়েছে হযরত হাফিজ জি হুজুরের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন এসে কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। 2013 সালে শাহবাগে নাস্তিকার মুক্তাদেরা ইমরান এই সরকারেরা আল্লাহ নবীকে গালি দিয়েছে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে 1 সাগর রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। 2021 সালে বাবার মূর্তি লাগায়া বাংলাদেশকে নাস্তিকের মুক্তাদের দেশ বানাইতে চেয়েছে জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। কথা কয় না? দ্বীন ইসলামের, দ্বীন ইসলামের পাহারাদার। আমার ভাই মুসলমান, সারা পৃথিবীর মুসলমান আমাদের ভাই। কথা আসতে কম। মুসলিম ইখওয়া, সমস্ত মুসলমান একে অপরের ভাই। যখন বার্মা আরাকানের মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছে, তারা যখন নাফ নদী পার হয়ে আমাদের দেশে আসতে শুরু করেছেন, তখন আমাদের দেশের লেডি প্রধানমন্ত্রী কাওয়া কাদেররা ঘোষণা করেছেন একজনকে আসতে দেওয়া যাবে না, তাদেরকে পুশ ব্রেক করো। হেফাজতে ইসলামের সমাবেশ করে বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায় বলেছিলাম, প্রধানমন্ত্রী তাদেরকে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে ঢুকতে দিতে হবে। যদি আপনি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে না পারেন, আমরা এক বেলা খাবো, আরেক বেলার খাবার তাদেরকে দেব। যখন আরাকানের মুসলমানদের বর্ডার খুলে দেওয়া হলো, তারা যখন দলে দলে 12 লক্ষের মতো বাংলাদেশে প্রবেশ করেছে, সর্বপ্রথম এদেশের উলামায়ে কেরাম তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। শুধু খাবার পৌঁছে দেয় নাই, শুধু জামা কাপড় পৌঁছে দেয় নাই, তাদের ধর্মীয় তাহজিব তামাদ্দুনকে ঠিক রাখার জন্য আজকে টেকনাফের সেই ক্যাম্পের ভিতরে যায় দেখেন, গুলি গুলিতে মাদ্রাসা মসজিদ আমরা কায়েম করেছি।
আমার বন্ধুগণ, যখন পেশি সরকার এই দেশ থেকে যখন পালাইতে বাধ্য হয়েছে, আমাদের আন্দোলনের মুখে ছাত্র জনতা যখন মাঠে নেমে রংপুরের আবু সাইদ বুক টান করে দাঁড়ায়, যখন গুলি করে তাকে হত্যা করা হলো, সে যখন শহীদ হয়েছে, তখন আমাদের কোঠার প্রয়োজন নাই, কওমি মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের কোঠার কোনো প্রয়োজন নাই। চাকরির জন্য আমরা কোথাও যাই না, আমরা চাকরি নেই না, চাকরি নেওয়ার জন্য আমাদের সার্টিফিকেটও নাই, সেই সার্টিফিকেটের কোনো তোয়াক্কা আমরা করি না। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় নেমে যখন জীবন দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার দিনের পাহারাদারেরা একজনে ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। 84 জন জীবন দিয়েছি, 84 জন সে আন্দোলনে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক শাহাদত বরণ করেছেন। যেদিন প্রধানমন্ত্রী যখন চলে গেছেন, তখন পুলিশ বাহিনী কিন্তু ছিল পুলিশ লীগ। পুলিশ লীগ ঘোষণা দিয়েছেন তাদের মা যখন নাই তারাও নাই, এবার তারা কাজে যোগদান করবে না। তারা যখন থানা, তারা যখন পুলিশ ফাঁড়ি, তারা যখন পুলিশের স্টেশন সবকিছু ছেড়ে যখন তারা চলে গেলেন, বাংলাদেশ যখন পুলিশ শূন্য হয়ে গেছে, রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যখন অকারেন্ট সৃষ্টি হয়ে গেছে, গোটা দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। ঠিক বলেন? রাস্তার মধ্যে কোথাও ট্রাফিকের ব্যবস্থা ছিল না, ট্রাফিকের দায়িত্ব আমার কওমি মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের কাঁধে কাঁধ মিলে রাত্র দিন পাহারাদারি করেছি, ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। লেডি প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে সর্বপ্রথম ট্রাম কাটছিল, এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদেরকে শহীদ মিনারে নামায়া তাদেরকে দিয়ে স্লোগান দেওয়া হয়েছে। 24 ঘন্টার ভিতরে তাদেরকে শুধু ঘরের ভিতরে ঢুকাই নাই, এদেশে সংখ্যালঘুদের সমস্ত স্থাপনা, তাদের মন্দির আমরা পাহারার ব্যবস্থা করেছি। আমরা শুধু দ্বীন ইসলামের পাহারাদার না, দেশেরও পাহারাদার, দেশেরও পাহারাদার। কথা কয় না, ঠিক না? ঠিক। লেডি প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে যাওয়ার পরে মোদির কলেজায় বৈশা বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে, আমরা হাইকোর্ট ঘেরাও করে তা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছে, আনসাররা সচিবালয়ের সামনে আসছে, আমরা তাদেরকে দৌড়ানি দিয়া 10 মিনিটের ভিতরে আনসারদেরকে সেখান থেকে বাগিয়ে দিয়েছি। এরপরে এই দেশে বন্যার পানি ছেড়ে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা সেই অঞ্চলটাকে বাসায় দুর্ভিক্ষের সৃষ্টি করতে চেয়েছে। সর্বপ্রথম এদেশের আলিম উলামায়ে কেরাম সেই পানিবন্দী মানুষের সাথে যায় দাঁড়িয়েছেন। 15 বছর পর্যন্ত মাঠে ছিলাম, তোমরা কথা কথাই বলছো খেলা হবে। আমরা খেলার মাঠে 15 বছর ছিলাম। জেলে যাওয়ার আগেও রংপুরে আসছি, জেল থেকে বের হয়ে আসছি, কথার কোনো পরিবর্তন নাই। বক্তৃতা বিবৃতি সব তোমাদের 15 বছর তোমরা ছিলা, খেলার কথা বলছো, আমরা খেলার মাঠে থেকে দিয়েছি। তবে একটি কথা ভালো করে আজকে প্রমাণ হয়েছে, তোমরা 15 বছর পর্যন্ত খেলছো, পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই। শক্তি থাকে আজকে দেখি কত দানে কত চাউল। জি জি, আজকে ভারতে বসে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিবা, আমরা এত বোকা না, আমরা এত বোকা না। একজন আইনজীবীকে আদালত পাড়ায় দিনে দুপুরে জবাই করে হত্যা করেছ, ইচ্ছা করলে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশে একজন হিন্দু থাকতো না। কিন্তু আমরা এত বোকা না, তোমাদের ফাঁদে পা দিতে চাই নাই। আমরা ধৈর্য ধারণ করেছি, কারণ আমরা মনে করি হিন্দু এই দেশে আমাদের নাগরিক ভাই। কি ভাই? নাগরিক ভাই। সুতরাং আমার যে আইডি কার্ড, তাদের সে আইডি কার্ড, তারাও এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক। আমি যদি ইলেকশন করতে পারি, তারাও ইলেকশন করতে পারে। আমি যদি ব্যবসা করতে পারি, তারাও ব্যবসা করতে পারবে। আমি যদি বিচারপতি হতে পারি, তারাও বিচারপতি হতে পারবে। আমি যদি পুলিশ অফিসার হতে পারি, তারাও পুলিশ অফিসার হতে পারবে। অর্থাৎ নাগরিক সুবিধা তারা বুক করবে, বুক করে আসছে। 54 বছর পর্যন্ত পুলিশ অফিসার তারা, আর্মি অফিসার তারা, মন্ত্রী তারা, মিনিস্টার তারা, প্রধান বিচারপতি পর্যন্ত তারা হয়েছে। নাগরিক সুবিধা শুধু বুক করো না, যেইভাবে বাংলাদেশে তোমাদের ধর্মীয় স্বাধীনতা পূজা পালন করো, সেইভাবে হিন্দুরা সেই স্বাধীনতা হিন্দুস্তানেও পালন করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। হিন্দু ভাইদেরকে বলবো, ইসকনের ফাঁদে পা দেওয়া যাবে না, মুদির ফাঁদে পা দেওয়া যাবে না, হাসিনার ফাঁদে পা দেওয়া যাবে না, কাউয়া কাদেরদের ফাঁদে পা দেওয়া যাবে না, আওয়ামী দূষকদের ফাঁদে পা দেওয়া যাবে না। যদি পা দিয়ে তোমরা যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার কোন কাজে লিপ্ত হও, রাষ্ট্রদ্রোহিতার আইনে তোমাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে, হিন্দুদের কিছু হবে না।
মুসলমান, কথা কি মনে থাকবে? আমরা দিন ইসলামের পাহারাদারি করে আসছি, সামনেও করব। এবার যদি ভারতে মনে করে রাষ্ট্র বড়, সোলজার বেশি, সৈন্য বেশি, অস্ত্র বেশি, শক্তি বেশি, তোমার শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু আমি একজন মুসলমান হিসাবে আমি 313 জন বদরের যুদ্ধের উত্তরসূরি, সুতরাং তোমার শক্তি দেখার সময় আমার নাই। দেখার সময় আমাদের আব্বা চিন্তার সময় আমাদের নাই। আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, আমরা লোক সংখ্যা কম হতে পারি, আমাদের আর্মি কম হতে পারে, বিডিআর কম হতে পারে, আমাদের নৌবাহিনী সেনাবাহিনী সব কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, কিন্তু আমরা জাতি হিসাবে ছোট নয়, আমরা মুসলমান। আমরা মুসলমান। একটু মোদিজিরে বলবো, মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকায় দেখো। পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকাকে প্যাম্পাস পরাইয়া ছেড়ে দিছে। মোদি সাহেবকে বলবো, তোমারও দুটি সামলাও, বেশি বাড়াবাড়ি করবা, তোমাকেও প্যাম্পাস পরাইয়া ছেড়ে দেওয়া হবে। দিল্লির লাল কিল্লায় কালিমার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। আমার দেশ বাংলাদেশ, আমরা এদেশের সন্তান, আমরা এদেশেই থাকবো। যাবেন না? থাকবেন তো? থাকলে শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে 54 বছর, এর ভিতরে সোনার বাংলা দেখিনি তো। 74-এর দুর্ভিক্ষ, একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে, কথা কয় না। 2 নম্বরে সবুজ বাংলা, এটাও দেখছি, সোনার বাংলা এটাও দেখছি, নতুন বাংলা এটাও দেখছি। লেডি প্রধানমন্ত্রী এসে সর্বপ্রথম আধুনিক বাংলাদেশ, এরপরে মডার্ন বাংলাদেশ, তারপরে ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ স্মার্ট বাংলাদেশ। দেখা শেষ। এবার ছাত্র জনতার আন্দোলনে রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে, শাপলা চত্বরের রক্তের বিনিময়ে 15 বছর পরে গত 5 আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছি, সামনে যে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত ধরে দেখান। ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে, যদি কাপড়ের কাপড় শরীরে বেঁধে রাস্তায় যদি নামতে হয়, যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, কে কে প্রস্তুত আছেন একটু দাঁড়িয়ে বলেন তো দেখি। কে প্রস্তুত আছে? আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। এই উলামা পরিষদকে আল্লাহ পাক কবুল করুন, তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন, আমাদেরকে ইসলাম নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি